আর এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ফের কমলো রেপো রেট, ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। এর ফলে সস্তা হবে গৃহ ঋণের সুদ। আরো একবার আপনাদেরকে জানাবো, রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর থেকে জানবো। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি জানিয়েছেন মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর তারা ইউনানিমাসলি সিদ্ধান্ত নিয়েছেন যে রেপো রেটের 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত তারা নিয়েছে এবং যার ফলে রেপো রেট 6%-এ চলে আসবে এবং এই রেপো রেট কমানোর ক্ষেত্রে যেটা অবিলম্বে কার্যকর হবে, রেপো রেটের যে কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই। এর আগে আমরা দেখেছিলাম যে মনিটারি পলিসি কমিটি ফেব্রুয়ারি মাসে যখন তারা বৈঠকে বসেছিলেন সেই সময়ও কিন্তু তারা 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট করেছিলেন এবং সেখানে 6.5 থেকে 6.25-এ রেপো রেট কমে এসেছিল এবং এবার আরো এক ধাক্কায় রেপো রেট কমলো। 6.25 থেকে রেপো রেট কমিয়ে আনা হলো 6%-এ। ফলে এই বছর গত 5 বছরের মধ্যে যে রেপো রেটের কম হার দেখা যাচ্ছে সেটা কিন্তু এই বছরই প্রথম। প্রায় 50 রেপো রেট বেসিস পয়েন্ট কমলো এই বছরের গোড়া থেকে এখনো পর্যন্ত, যেটা অত্যন্ত সুবিধার অংশ হতে পারে যারা মধ্যবিত্তরা রয়েছেন তাদের জন্য। তার কারণ এর ফলে গৃহ ঋণের এবং গৃহ ঋণের সুদের হার কমার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং এই গৃহ ঋণের সুদ কমবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে যে পার্সেন্টেজে সুদ দিতে হয়, মধ্যবিত্তদের হাতে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সরকারের তরফ থেকে ছিল, আমরা দেখেছি এবারের বাজেটেও মধ্যবিত্তর হাতে যাতে ক্যাশ ইনফ্লো থাকে সেই ব্যবস্থা করা হচ্ছিল এবং মনে করা হচ্ছে যে রিজার্ভ ব্যাংকের এই রেপো রেট কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে, যে ঘোষণা করা হয়েছে, সেটাও কিন্তু সেই মধ্যবিত্তের হাতে যাতে ক্যাশ ইনফ্লো বাড়ানো যায় সেই কারণে। একেবারে আরো একবার আপনাদেরকে জানাবো, আমরা জানি যে এই বছরেরই ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক রেপো রেট 0.25% কমিয়েছিল এবং সেই সিদ্ধান্তের ফলে রেপো রেট হয়েছিল 6.5% থেকে কমে 6.25% এবং আজ রেপো রেট আরো একবার কমানো হয়েছে। এর ফলে সম্ভাবনা থাকছে গৃহ ঋণের সুদের, অর্থাৎ যাদের হোম লোন আছে তাদের ইএমআই কম হবে। রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক, 25 বেসিস পয়েন্ট কমলো রেপো রেট। রেপো রেটের সঙ্গে কমতে পারে গৃহ ঋণের সুদ। ফেব্রুয়ারির পর ফের কমলো রেপো রেট। রেপো রেট কমে হলো 6%। আমাদের দর্শকদেরকে জানাবো কমতে পারে এর ফলে ব্যাংকের গাড়ি বাড়ির ঋণের সুদ কমতে পারে। ফেব্রুয়ারির পর ফের কমলো রেপো রেট, এর ফলে সস্তা হবে গৃহ ঋণের সুদ। রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক, 25 বেসিস পয়েন্ট কমলো রেপো রেট। এর আগে আমরা জানি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক রেপো রেট 0.25% কমিয়েছিল, যার ফলে 6.5% থেকে কমে 6.25% হয়েছিল এবং আজ 25 বেসিস পয়েন্ট কমানোর পর এই মুহূর্তে রেপো রেট হয়ে দাঁড়াচ্ছে 6%। ফের কমলো রেপো রেট। Conditions and outlook, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. I repeat, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. Consequently, the standing deposit facility, the SDF rate under the liquidity adjustment facility shall stand adjusted to 5.75%. এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ অনির্বাণ দত্তর সঙ্গে। অনির্বাণ বাবু, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে প্রতি মাসে লোনের ইএমআই দেওয়া ব্যক্তিদের জন্য একটা বড়সড় সুখবর, সেক্ষেত্রে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হবে এই যে রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক? একদমই তাই। সেটা হচ্ছে যারা গৃহ ঋণ নিয়েছেন, ব্যক্তিগত ঋণ নিয়েছেন বা অন্য যে কোনো ঋণ নিয়েছেন বা ব্যবসাদাররা যারা ব্যবসা করছেন ব্যাংকের থেকে টাকা নিয়ে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু ঋণের বোঝাটা কম হবে এবং এতে মানুষের কষ্টার্জিত টাকা, অলরেডি আপনারা দেখবেন যে গ্যাসের দাম 50 টাকা বেড়ে গেছে বলে সাধারণ মানুষের মধ্যে একটা দুর্বিষহ ব্যাপার তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কিছুটা প্রলেপ লাগানো গেল এটা। এবং এটা গত ফেব্রুয়ারি মাসে যখন নতুন আরবিআই গভর্নরের নেতৃত্বে যখন এমপিসি কমিটি মিটিং এ বসেছিল তখনই 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছিল
এবং আজকে আবার 25 বেসিস কমানো হল, 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এটা অর্থনীতির পক্ষে ভালো। ভারতবর্ষের অর্থনীতিতে মূল সমস্যা সেটা হচ্ছে চাহিদাটাকে আরো বাড়ানো। সেই চাহিদাটাকে বাড়ানোর জন্য এই সরকারের এই ভূমিকাটা আমি বলবো এটা একটা ইতিবাচক পদক্ষেপ। কারণ যারা ব্যবসায়ীরা তারা ব্যবসা করতে গেলে তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন এবং অতিরিক্ত ঋণ, অতিরিক্ত সুদ সেটা তাদের ব্যবসা করবার জন্য একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। এখন যখন এই ব্যাংকের কম ঋণে সুদ পাবেন তারা, তখন সেই সুদের বোঝাটা কমে গেলে তারা কিন্তু তাদের জিনিস যেটা তৈরি করবেন সেটার কস্ট অফ প্রোডাকশনটা কমবে এবং এই কস্ট অফ প্রোডাকশনটা কমলে তারা জিনিসপত্রের দামটাও কমাতে পারবেন এবং যারা ক্রেতা, আমার আপনার মতো ক্রেতা যারা মার্কেট থেকে জিনিসপত্র কেনেন তারা হয়তো অল্প দামে জিনিসটা কিনতে পারবেন। আর সাধারণ মধ্যবিত্ত যারা চাকরিজীবী আছেন, ব্যবসাদার আছেন, প্রত্যেকেরই কিছু না কিছু লোন থাকে ব্যাংকের। সেই চড়া সুদের লোনের যে ভার, সেই ভারটা কিছুটা হলেও লাঘব হবে এবং আগামী দিনে যারা কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত সুদের জন্য তারা স্বপ্নের বাড়িটা কিনতে পারছিলেন না, গৃহ ঋণ নিতে পারছিলেন না, তারা হয়তো এখন এই স্বপ্নের বাড়ির জন্য গৃহ ঋণ নেবেন, কম ইএমআই করবে এবং তাতে হয়তো তার একটা আস্তানা তৈরি হবে। ধন্যবাদ।